ভারতের দেখেন আমার ভিসা লাগানো আছে। ভারতের ভিসা আপনার চ্যানেলে আমি এখন সিরিয়াল দেবো। ভারতে আমার তো পাসপোর্টটা আমার দেশের, পাসপোর্টটা ছিড়বো না। দেখেন ভারতের ভিসা আমার, ভারতে আমি বাকি জীবনে কখনো আর যাব না। ভারতের ভিসা আমি এই যে প্রথম অবস্থা এই পাতায় টান্দা সিরিয়াল দিলাম, সাবাস পাতায় টান্দা সাবাস। সিরিয়াল দিলাম। ইন্ডিয়াকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, তোর কলজা থমনা যদি বাংলাদেশে কখনো কোনো প্রকারে মনে করেন বাংলাদেশকে যদি উস্কানি দেওয়ার চেষ্টা করে, আর ভারতের মিডিয়া তারা পাক্কা 1 নম্বর বেদব। এরা যতগুলো সংবাদ প্রচার করছে আমি সবগুলো আর কি ফ্যাক্ট। বলবো, ভারত সম্পর্কে সকল বিশেষজ্ঞরাই তো বলে দিতেছেন। তো আমিও এই বিষয়ে সবার সাথেই একমত সুরে বলতে চাই যে আমাদেরকে ভারত নির্ভর আর হলে হবে না, আর বন্ধু বন্ধু করলে হবে না। আমাদের বন্ধু একপাক্ষিক হয় না, দুই পাক্ষিক হইতে হয় বন্ধু। কেউ যদি একজন বন্ধুত্ব না চায়, তাহলে আমি কিভাবে তার সাথে জোর করে বন্ধুত্ব করি? সুতরাং তারা আমাদের সাথে একেবারে চরম পর্যায়ের শত্রুতার পর্যায়ে গেছে গা। দেখেন, দূতাবাসে যে হামলা হওয়াটা, অ্যাটাকিং হওয়াটা, এটা বড় একটা ব্যাপার। এবং আমিনুল শুনতে পাচ্ছি তো আপনাকে? আমাদেরকে সেই হিসেবে দুর্বলতা। হান্নান সাহেব বলেন। আমিনুল সাহেবের শুনতে পাচ্ছি, একটা সমস্যা হচ্ছে। আসসালামু আনমিউট করেন। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আনমিউট করছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আছি ভালো। জি জি ভালো প্রথম আছি। প্রথম ভাই আমি বেয়াদবি করব, আমাকে মাফ করে দেবেন। যারা দর্শক দেখবেন, ভারতের দেখেন আমার ভিসা লাগানো আছে। ভারতের ভিসা আপনার চ্যানেলে আমি এখন সিরিয়াল দেবো। ভারতে আমার তো পাসপোর্টটা আমার দেশের, পাসপোর্টটা ছিড়বো না। দেখেন ভারতের ভিসা আমার, ভারতে আমি বাকি জীবনে কখনো আর যাব না। ভারতের ভিসা আমি এই যে প্রথম অবস্থা এই পাতায় টান্দা সিরিয়াল দিলাম, সাবাস পাতায় টান্দা সাবাস। সিরিয়াল দিলাম। থ্যাংক ইউ দেখছেন না? থ্যাংক ইউ। ভারতে আমি যাব না, পাতা টান্দা সিরিয়াল দিলাম। গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে মমতা ব্যানার্জি যে ঘটনা কালকে করছে, এর জন্য আমি একটা ভিডিও দিছি। মমতা ব্যানার্জি করছি, তোর ভারতের শান্তিবাহিনী পাঠাস, তোরা তো সন্ন্যাত করিস নি, তোকে সন্ন্যাত করে দেবো। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে বাংলাদেশে এমন কিছু আইন করা হবে, ভারতের চ্যানেল বন্ধ করতে হবে। যতই আপনি আমি মুখ দেয়, যতই এখানে মুখ দেয় ফেনা তোলেন, এলে অনেক ফেনা তুলছে আমরা ভাই, কোনো লাভ হবে না। বাংলাদেশে আইন করতে হবে, কোন প্রকারে ভারতের চ্যানেল বাংলাদেশে দেখা যাবে না। এটা এক। দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন হচ্ছে যদি মোদির যদি কোনো ক্ষমতা থাকে তাহলে বাংলাদেশে আসবে। আমি কালকে একটা টক শোতে বলছিলাম স্যারের সাথে, তো টক শোতে অনেকগুলো কথা আলোচনা হচ্ছে। তো আমরা চাচ্ছি যে বাংলাদেশে যে সেনাবাহিনী আছে, আমাদের যে তরুণ পর্যন্ত আছে, তরুণ যে ছেলেপেলে আছে, এখানে নতুন করে আবার ট্রেনিং দেওয়া হোক, ফ্রি ট্রেনিং। ইন্ডিয়ার জন্য আমরা প্রস্তুতি আছি, যে কোনো মূল্যে আমরা ইন্ডিয়াকে শান্ত করতে পারবো। ইন্ডিয়া যেন ভাবে না যে বাংলাদেশের উপর ইন্ডিয়া খবরদারি চালাবে। বাংলাদেশের উপর খবরদারি চালালে 7 সিস্টারের অর্ধেক চলে আসবে বাংলাদেশের মধ্যে। এটা ইন্ডিয়ার মাথায় রাখা উচিত। এখনো মনে করেন ওদের একটা শাস্ত্র আছে, এটা আগেকার লোকের, টেলিং জমা দিইনি, অস্ত্র জমা দিয়েছি, টেলিং জমা দিইনি। বুঝতে পারলাম ভাই? ইন্ডিয়াকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, তোর কলজা থমনা যদি বাংলাদেশে কখনো কোনো প্রকারে মনে করেন বাংলাদেশকে যদি উস্কানি দেওয়ার চেষ্টা করে, আর ভারতের মিডিয়া তারা পাক্কা 1 নম্বর বেদব। এরা যতগুলো সংবাদ প্রচার করছে সবগুলো ফ্যাক্ট সংবাদ, সম্পূর্ণ ফ্যাক্ট সংবাদ। এবং আমাদের বাংলাদেশে যে কটা ভারতের লোক আজকে দেখছেন, খবর দেখছেন, ভারতে আমাদের বাঙালি মনে করেন কালকে ঢুকছে, আজকে বাইরে আসছে, ওরা কোনো মানে এত দুর্ব্যবহার করতেছে, এত দুর্ব্যবহার, তা আমি মুখে ভাষা বলতে পারবো না। সে দুর্ভাষার কারণে আজকে ওরা বাংলাদেশে আবার বর্ডার ক্রস করছে, গেল অনেক ছোট ছোট বাচ্চারা নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোরা গেছু, তোরা বাংলাদেশটাকে ফিরে দে, তাদের সাথে কেন দুর্ব্যবহার করতে হবে? এই বাংলাদেশে আমি আজকে মিডিয়াতে বলতেছি, যে বাংলাদেশে আধার কাটলে বসে আছে, বাংলাদেশে হিন্দুরা আধার কাটলে বসে আছে, ভারতেও তারা
নাগরিক, বাংলাদেশের নাগরিক। আমি বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ করতেছি তদন্ত করুক, আর আমি দেখে দেবো কোন কোন জায়গায় আধার কার্ড আছে, কোন কোন হিন্দু করে আধার কার্ড আছে, তারা তদন্ত করুক। তদন্ত করার পরে এলে হিন্দু ভারতে পাঠিয়ে দিক। এই হিন্দুর বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। এই এই মালওয়ান করে বাংলাদেশে থাকার অধিকার নাই। ওই ভারতের আপনি আধার কার্ড বসে থাকবি, বাংলাদেশের ভোটার আইডি কার্ড বসে থাকবি। দুই দেশের ভোটার আইডি কার্ডের এই মালনের দরকার নেই। এই দেশকে ভালোবাসলে এই দেশের ভোটার আইডি থাকতে হবে, না হলে ভারতে পাঠিয়ে দিতে হবে। এটা আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আমি লিস্টিতে আছে কোন কোন জায়গার লোকজন আধার কার্ড নিয়ে বসে আছে, কোন কোন হিন্দু বসে আছে, আমি লিস্টি দিতে পারবো। যদি আমার থেকে কোনো প্রশাসন লিস্টি চাই, আমি লিস্টি দিতে পারবো। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জনাব আমি এটা ক্যাপ্টেন আগুন মারুফ দা রাজা। পুড়লাম, আপনার সামনে দেখেন আগুন দা পুড়লাম। না, না, এটা না আগুন দিয়ে ভিডিওতে পড়লে দেখাই। আপনার পলিসিগত সমস্যা না হবে। না, আমি পলিসিগত আগুন দা সমস্যা পুড়বো। হবে। আমি এই আমাদের এই এখানে সমস্যা হবে, আমাদের এখানে সমস্যা হবে। কারণ আপনি এটা আগুন দেখালে এটা আমাদের পলিসিগত সমস্যা হবে, তাই আমরা দেখাতে পারছি না। জনাব ক্যাপ্টেন মারুফ রাজা। না, এটা আপনি ঠিকই করেছেন। এটা আসলে এক্সট্রিম জিনিস করা যাবে না। আমরা কোনো এক্সট্রিমিস্ট মানুষ না। উনি আমাদের সাথে আছেন। জি, আমাদের সাথে আছেন। আমি একটু অনেক বিষয়টা বলে দিই যে হান্নান সাহেব, আপনি ওই যে ফেসবুকেরও কিছু পলিসিগত বিষয় রয়েছে যেগুলো আসলে দেখানো যায় না। আগুন বা অনুষ্ঠানটা রক্ত বন্ধ জাতীয় করে কিছু দিন। দেখালে ওরা ফেসবুক থেকে ওটা স্ট্রাইক মাথা আমার চলে হট আসে। হয়ে আছে ভাই। কালকে মমতা ব্যানার্জির কথা আমরা শুনে বুঝতে মাথা পেরেছি আপনি হট। যখন হ্যাঁ, পাসপোর্ট ঠিক থেকে আছে। ছিঁড়ে ফেলেছেন তখনই আমরা বুঝতে পেরেছি। কিন্তু আগুনের বিষয়টা দেখাতে গেলে এটা একটু সমস্যা করে ফেলবে হ্যাঁ, আমাদের। আমি জানি জি, জানি ভাই। জনাব মারুফ রাজা। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ জি, ধন্যবাদ ধন্যবাদ। ভাই, থ্যাংক ইউ। জি, জনাব মারুফ রাজা বলেন। জি, আহ, আহ, আসলে মানুষের, আমাদের জনগণের দেশপ্রেমের কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা যারা নেতা আছে, যারা আমাদের রাজনৈতিক নেতা বলেন আর সবকিছু সব নেতারা, তারা কিন্তু ঠিকভাবে এই জনগণটাকে, এই দেশের এই দেশাত্মবোধটাকে আমরা পরিচালনা করতে পারছি না। এত বড় একটা বিপ্লব, এতগুলো মানুষের জীবনের বিনিময়ে মাত্র 10-15 দিনের মধ্যে 2000 মানুষ হত্যা, তারপরে হাজার হাজার মানুষ পঙ্গু, প্রায় 20,000-25,000 মানুষ আহত। সেটাকে আমরা, এত বড় একটা বিপ্লবকে আমরা কেন সফলভাবে আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে পারলাম না? আমরা একটা জ্যান ভাবে, কে কোথা থেকে আসছে কিছু জানি না। এই দেখেন, এর আজকে একজন বলেছেন রাজনৈতিক ব্যাপারে, অনেকজনই বলেন এখন যে কেন বিএনপি নির্বাচনের কথা বলে, কেন জামাত নির্বাচনের কথা বলে। এটারও কারণ আছে, এটা আপনাকে বুঝতে হবে। দেখেন, রাজনৈতিক নেতৃত্ব ছাড়া দেশ চালানো যায় না। দেশের অনেক ডিসিশন রাজনৈতিক নেতৃত্ব দিতে পারে, সেটা বেসামরিক নেতৃত্ব, যারা মানে রাজনৈতিক না, অরাজনৈতিক, তারা দিতে পারে না। আজকে প্রফেসর ইউনূসের সরকারটার দিকেই দেখেন আপনার, উপদেষ্টা পরিষদে যারা আছেন তারাও কোনো ডিসিশন দিতে পারে না। আর যারা ডিসিশন দিচ্ছেন, এগুলো বায়াস ডিসিশন। হয়তো দেখা যাচ্ছে ভারতের পক্ষে কথা বলছেন, কেমন জানি আমাদের কাছে সন্দেহ লাগে। এই জিনিসগুলো কিন্তু রাজনৈতিক নেতৃত্ব যদি হতো, তাহলে কিন্তু হতো না সন্দেহটা। সেই জন্যই বিএনপি বারবার বলছে যে নির্বাচন সংস্কার যদি বেশি দেরি হয়, তাহলে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি হবে। 11 সরকারের আপনারা দেখেছেন কি পর্যন্ত অরাজকতা হয়েছে। তারপরে 2 বছর ছিল, এবং তারপরে আবার ঘুরিয়ে ফিরে সেই ভারতের তত্ত্বাবধানে সেই আওয়ামী লীগকে আনা হয়। এই যত টাইম যাবে, তত কারিকুলাম, তত ষড়যন্ত্রের সুযোগ বাড়বে। আমি অনুরোধ করবো প্রফেসর ইউনূসকে, আমার পক্ষ থেকে এই উপদেশটা, এটা মানে পরামর্শ দিতে চাই, অবিলম্বে আপনি রাজনৈতিক দল যারা আছে, বিএনপি, জামাত এবং অন্যান্য ছোট ছোট দল আছে যারা হাসিনা বিরোধী আন্দোলনে ছিল এবং হাসিনার দ্বারা নির্যাতিত, যারা গণতন্ত্রকামী, তাদেরকে নিয়ে বসেন। প্রত্যেককে থেকে আপনি নাম দিতে বলেন যে আপনারা দল হিসেবে বিএনপি 5 জন দেন, জামাত 5 জন দেন। এরভাবে আমি একটা উদাহরণ দিচ্ছি যে এরা আপনাদের লোক, আপনাদের বুদ্ধিজীবী, আপনাদেরই লোক, কিন্তু এনারা যেন পরবর্তীতে ইলেকশন না করে, এরকম লোককে আপনারা দেন। যে নির্বাচন করবে না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে না, যেটা 5ই আগস্টের পরে 7ই আগস্টের সরকারে করা উচিত ছিল। কিন্তু কে বা কাহারা এটা করতে দেয়নি বা করেনি বা ভুলে গেছে, যাই হোক। দেন এদেরকে নিয়ে আপনারা উপদেষ্টা পরিষদ গঠন করেন। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে আপনি এই ধরনের এদের দলের, তাহলে আপনি এই দলগুলোর পূর্ণ সাপোর্ট এবং কনফিডেন্স আপনি পাবেন। এবং নির্বাচন যখন করবেন, যে কখন হচ্ছে নির্বাচন, কেন হবে দেরিতে, কেন এখন হবে না, এগুলোকে প্রশ্ন আসবে না। পূর্ণ সহযোগিতা পাবে প্রফেসর ইউনূস এই দলগুলোর, যখন দলগুলো সরকারে থাকবে, তাদের প্রতিনিধিত্ব থাকবে। এটি তো হওয়া উচিত। আসলে যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম ছিল, তখনও কিন্তু দলগুলোর থেকে আপনার নাম চাওয়া হতো। বিরোধী যে দলগুলো আছে, প্রধান বিরোধী, তাদেরকে বলা হতো যে আপনারা নাম দেন, আপনাদের চয়েস মতো আমরা করব। এটা তো সব জায়গাতে সিদ্ধ পদ্ধতি এবং লিগাল। এটা অবিলম্বে করা হোক,
তাহলে এইসব এনজিও সেনজিও এইসব রিটায়ার্ড লোকজন যেগুলার হয়তো অনেকে ভারতপন্থী অনেকে 11পন্থী এসব কথা শুনতে হবে না।